আল্লাহর শপথ, সেই ঈমান আনে নাই, সেই ঈমান আনে নাই, সেই ঈমান আনে নাই যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। আমাদের সমাজে প্রতিবেশীর উঠানে যদি একটু অবলা প্রাণী যায়, তাও বলে গরুর ঠ্যাং কাটটা দিমু। প্রতিবেশীর পুকুর ঘাটে একটু গোসল করতে গেলে কয় তোগো ঘাটে যা। যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে ঈমান আনে নাই। আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, তার চলার পথে কাঁটা দিয়ে থাকেন, তার খাবারের পানি বন্ধ করে দেন, তার পুকুরের ঘাট বন্ধ করে দেন, আপনি পরিপূর্ণ ঈমানদার নন, নন, নন। জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে প্রতিবেশীর ব্যাপারে এমন ভাবে তাগিদ দিয়েছেন, আমার নবী বলছেন মনে হচ্ছিল যেন প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে। এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন নারী আছে যিনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সাদকা করে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। ওই যে বলে না, তোর উপর লানত, আল্লাহর গজব পড়ুক। টিনের চাল থেকে পানি পড়লেই গালাগালি শুরু করে, একটু বেশ কম হলেই ছাদের উপরে একটা আম পড়লে গালাগালি শুরু, বিভিন্ন সাউন্ড, ব্যাড সাউন্ড করে। আমার নবী বলছেন সে জাহান্নামী। সে নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, সে দান সাদাকা করে, কিন্তু তার মুখের থেকে প্রতিবেশী নিরাপদ না, তার মুখ খারাপ, সে জাহান্নামী, আমার নবী বলেছেন। আবার আরেকজনের ব্যাপারে নবীজিকে বলা হচ্ছে, আমাদের এলাকায় একজন নারী আছে, তেমন নামাজ কালাম বেশি পড়ে না, মোটামুটি পড়ে, চেষ্টা করে, মোটামুটি দান সাদকা করে, মোটামুটি রোজা রাখে, ফরজ রোজা, তেমন নফল রোজা রাখে না, কিন্তু তার মুখের ভাষায় প্রতিবেশী সন্তুষ্ট, আমার নবী বলছেন সে জান্নাতি, জান্নাতি। আপনি কি জানেন প্রতিবেশীর সেবা করলে মক্কা শরীফে গিয়ে হজ করার সওয়াব পাওয়া যায়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বড় ইমাম, উনি এক বছর হজে গেছেন। উনি জাস্ট মক্কার কাবা ঘরের আঙিনায় বসে আছেন, হঠাৎ তার ঘুম এসে গেছে। স্বপ্নে দেখছেন যে দুজন ফেরেশতা এসে কথা বলছে, এবার কয়জন মানুষ হজে এসেছে, কার কার হজ কবুল হয়েছে, এগুলো বলাবলি করছে। তখন একজন বলতেছে, একটা লোক তো হজে আসেই নাই, কিন্তু আল্লাহ তার হজ কবুল করে ফেলাইছে। এখন কথাবার্তার ভেতরে বলে সে কে, বলে তার নাম আলী, বাড়ি কোথায়, দামেস্ক। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়ে খুঁজতে খুঁজতে আলী দামেস্কের কাছে চলে গেছে। গিয়ে তাকে জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি আলী? বলে হ্যাঁ। আপনার জন্য সুখবর আছে। কি? বলে এবার তো আপনার হজ কবুল হয়েছে। বলে এমন কি করেছিলেন এই কয়দিনে একটু বলেন তো। বলে ভাই আমি একজন মুচি, জুতা সেলাই করি, 30 বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম, এবার আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু যেই মাত্র আমি হজে যাব, হজের সফর শুরু করতে যাব, ঠিক তার আগে আমার বিবি সন্তান সম্ভবা হয়ে আমার কাছে একটু গোশত খেতে চাই। এখন আমি তো গরিব মানুষ, আমি যদি গোশত কিনে নিয়ে আসি বাজার থেকে, তাহলে তো আমার হজের টাকা কমে যাবে, আবার জুতা সেলাই করতে হবে। আমি আমার বিবিকে গোশত কিনে না দিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছি। ও প্রতিবেশীরা, আমাকে কি একটু গোশত দেওয়া যায়? সন্তান সম্ভবা বিবি আরজু করেছে একটু গোশত খাবে। তখন এক প্রতিবেশীর ঘরে দেখা গেল চুলায় গোশত রান্না হচ্ছে। বলে আমাকে একটু গোশত দেন। ওই প্রতিবেশী বলছে, ভাই আপনাকে এই গোশত দিতে পারবো না, কারণ এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে কেন? বলে আমাদের ঘরের যিনি অভিভাবক, উনি গত 7 দিনের বেশি কোনো ইনকাম করতে পারে না। বাচ্চারা কান্না করছে। পরে তাকে বললাম যে মরা পশু হলেও একটা নিয়ে আসো রাস্তার পাশ থেকে। তখন আমার স্বামী রাস্তার পাশ থেকে মরা পশু এনে দিয়েছে, আমরা কেটে সেগুলো রান্না করছি, আপনি মরা পশুর গোশত কিভাবে খাবেন? তখন আলী দামেস্কি বলছে, আল্লাহ, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? তখন তিনি নিজের হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য বাজার করে নিয়ে আসছেন। সাথে সাথে আল্লাহ
হজের সওয়াব দিয়ে দিয়েছে। শুধু দেয় না, জানিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নে এসে, গিয়ে বলে দাও তার হজের হজ কবুল হয়ে গেছে। আর আমাদের সমাজে আমরা প্রতিবেশীর সাথে কি এক খারাপ আচরণ। আমার নবী বলছেন 3 জন ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান। 1, যার ঘর বড়। 2, যার প্রতিবেশী ভালো। 3, যার চলাফেরা করার গাড়িটা বড়। বাহন। কেন? ঘর যদি বড় হয় প্রতিবেশীরা আসে বসতে পারে, সুখে দুঃখে এসে একটু বসতে পারে। আপনি দেখবেন যে শহরে অনেক, আপনাদের শহরে, ঢাকা শহরে অনেক প্রতিবেশী থাকে না? আপনি যখন ঢাকায় চিকিৎসা করতে যাবেন, ফোন দিছেন, কাকু আমি তো আইছি, তো বাসায় তো কেউ নাই, একটু বিজি আছি, আসলে বাসায় তো চিনবি না তুই, অনেক চিপার ভিতরে। কি মিলে যাচ্ছে নাকি? না না, বাসায় তো কেউ নাই, ওরা তো, চাচি কোথায়, সে তো বাচ্চা নিয়ে স্কুলে গেছে। অথচ বোকারা জানে না এই প্রতিবেশীর সুপারিশেই কালকে আল্লাহ জান্নাত নিশ্চিত করবে। 40 ঘর তোমার ডানে বামে যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় নামাজি হও, জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? প্রতিবেশী হিসেবে এক সওয়াব, আবার মেহমান হিসেবে আরেক সওয়াব। আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন। এরপরে দেখবেন প্রতিবেশী এমন আছে আপনার বিশাল পয়সাওয়ালা, একটা বিশাল বড় লোহার গেট, তারপরে ভিতরে যাইয়া আবার কলাপসুয়াল গ্রিল, এরপরে সেগুন কাঠের বিশাল বড় দরজা, বাউন্ডারি ওয়াল, মনে হচ্ছে গ্রামের ভিতরে আরেকটা গ্রাম, তার ভিতরে আরেকটা গ্রাম, তার ভিতরে আরেকটা গ্রাম। নিজের, আমার বাড়ি, আমার পুকুর, আমার উঠান, আমার পেয়ারা গাছ, কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না? আমার আম গাছ, সব মিলিয়ে আমি শুধু। এখন প্রতিবেশী গরিব মানুষ, এত বড় মেইন গেট, তারপরে গ্রিল, তারপরে সেগুন গাছের দরজা, এতগুলো খুলে যাবে কে? কয় উপোস থাকাই ভালো। বলেন না না না, তুমি যদি পয়সাওয়ালা হও, তুমি তোমার গরিব প্রতিবেশীর বাড়িতে কালকে যাবা। কি জন্য? 1 চামচ লবণ আনতে যাবো। যতই গরিব হোক তার বাসায় লবণ তো আছে, আছে না নাই? আপনি 1 চামচ লবণ আনতে তার বাসায় যান। যদি আপনি তার বাসায় 1 চামচ লবণের জন্য যান, সে আপনার বাসায় 1 কেজি পেঁয়াজের জন্য আসার রোডটা তৈরি হবে। আমার নবী বলেছেন, সে ব্যক্তি জাহান্নামী যে পেট ভরে খেয়ে ঘুমায়, প্রতিবেশী উপোস থাকে।